সবাই গুছাইতে গুছাইতে জানছে খালাস হয়ে যাবে আর কি, তার ব্যাগের মধ্যে খাতা বালিশ লইয়া লইব আর কি, হয়েই যাবে। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া আমার, আমরা এই ফিকির নিয়ে আছি, আমরা ফিকির, তোমরা যুবক ভাই, আমরা তোমাদের পরিবর্তন চাই, অল্প হোক বেশি হোক, আমরা নওজোয়ানের পরিবর্তন চাই, আশাবাদী আমরা, ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। চরিত্রহীনতার মধ্যে সুখ নাই। আমি ঢাকা শহরে জুমা পড়াই, অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, খোদার কসম, বাবার ৪৫ লাখ টাকা, বাবার ৭০ লাখ টাকা এক বছরে উড়াইয়া ২ হাতে নারী ছবি, মদ, জুয়া, নেশা, উলঙ্গ পতার মধ্যে থাইকা শেষ পর্যন্ত আল্লাহর কসম আমার সামনে এমন ছিল, চোখের পানি ফেলছে, হুজুর সুখ বলতে জীবনে কিছু করবো, শুধু টাকাই উড়াইছে। এজন্য দোস্ত, মোবাইলের ওই নর্তকী সুখ দেয় না, উলঙ্গ ছবি সুখ দেয় না, বেনামাজি এই জানোয়ারের জিন্দেগি, নামাজবিহীন এই কুত্তার জিন্দেগি ইজ্জত দেয় না বেটা। সেজদাবিহীন, এজন্য একটা ছেলেও যদি হও এখানে বেনামাজি, নামাজ পড়ো না বাপ, আজকের থেকে ফেরো। এ জীবন মনে রাখো, আবারও বললাম, এ জীবন জানোয়ারের জীবন, কুকুর বিড়ালের জীবন, সেজদাবিহীন জীবন। কি মনে করছো মুসলমানের ছেলে? হ্যাঁ, কি ভাবছো নিজেরে? চুলের ফ্যাশন, এটা একটা ফ্যাশন হলো? কে বললো যে পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুলটাকে ফ্যাশনেবল করা? এটা কোথায় লিখছে? কোন বইতে, কোন ডিকশনারিতে, কোন বই বলো ভাইয়া? একটা ছেলে বলো, কোরআন হাদিস বাদ দাও, এমনি জেনারেল শিক্ষার কোন বইতে, কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব ফিকির করা, চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এটা একজন পুরুষের দায়িত্ব, বা এটা একটা পুরুষের সৌন্দর্য? চুলের মধ্যে পুরুষের সৌন্দর্যের কি আছে? নারীর না সৌন্দর্য লম্বা চুল, পুরুষের এখানে কি? উমা ফুলাফানি সারাদিন ব্যস্ত, চুল নিজের ছবি নিজেই উঠায়, নিজেই হাসে, নিজে হাতালগি দেয়, নিজে ঠেঙ্গালগি দেয়। তো তোমার তার সিরা মিয়া পাগল, যেই কোনো পাগল ব্যক্তিতে এরকম করে, যেখানে রাস্তার পাগল সে নিজে নিজে হাসে না? কথা বলেন না কেন? এই জন্য অধিকাংশ সেলফি তোলে যেগুলো, এগুলা মাতাল। অধিকাংশ সেলফি তোলে যারা, এগুলো তার সিরা, বাস্তব এগুলো তার সিরা। হ্যাঁ, এগুলো প্রতিবন্ধী, মূলত গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে, গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে।